আপনারা সবাই জানেন ছাত্রদলের নতুন কমিটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে এবং ছাত্ররা মিছিল করছে। কথিত ছাত্র এবং কারা এই কমিটি নিয়ে মিছিল করছে আমরা আগে একটু দেখি কেনই বা মিটিং করছে সে বিষয়ে বিশ্লেষণ করবেন রাজনৈতিক বিশ্লেষক ব্লগার জনাব শেখ ফরিদ। তার আগে আমরা একটু দেখি যে কি বলছে এই মিটিং মিছিল হচ্ছে কেন। এই দৃশ্যটা আপনারা দেখেছেন যখন ছাত্রদল কমিটি ঘোষণা করছিল একযোগে সমস্ত হলে, তখন কিছু কথিত ছাত্র দলকে বোকাবদ্ধ করছে এবং এরা কারা আমরা এদের পরিচয় জানবো। তার আগে আমরা আরেকটু বিষয় কিছু দেখে নেই, সেই বিষয়টা উমামা ফাতেমা কি বলেছিল কমিটি ঘোষণার আগে, সেই দৃশ্যটা আমরা একটাকে দেখি। এবং ছাত্রদলকে যে কমিটি তারা প্রকাশ করেছে সেটাকে তাদের বাতিল করতে হবে এবং আমরা বর্তমানে যে জটিলতা আছি সেটা থেকে আমরা শিক্ষার্থীরা মুক্তি চাই এবং আমাদেরকে যে এখানে রাজনীতির একটা টুলস হিসেবে ইউজ করা হচ্ছে আমরা সেটা থেকে আসলে মুক্তি চাই। আমরা এখানে কোনো ধরনের রাজনৈতিক টুলস না, আমরা সবাই এখানে মানুষ এবং 16 জুলাই এখানে জনাব শেখ ফরিদ, উমামা ফাতেমা সে দাবি করেছে ছাত্র দলের সমস্ত হল কমিটি অর্থাৎ কোনো রাজনীতি করা যাবে না। এরপরে কিছু ছাত্র রাত্রেবেলা বের হয়ে আসে এবং তারা ছাত্র দলকে বকাবদ্ধ করে। এরা কারা, কেন ব্যাক করছে আপনি যদি একটু বলতেন। আপনার কথা শোনা যাচ্ছে না জনাব শেখ ফরিদ। জি জি জি, ধন্যবাদ আপনাকে, সেই সাথে চেতনার দর্শকদের অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা বললেন যে এমন সময় এই দাবিটা দাঁড় করানো হলো যখন এরা নিজেরাই, সে কি বললো, এই উমামা, আপনি তার 1 বছর আগের চেহারা দেখবেন, অর্থাৎ গত বছর 5ই আগস্টের চেহারা দেখুন আর বর্তমানের চেহারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে রাজনৈতিক টুলস হিসেবে কারা ব্যবহৃত হচ্ছে। তাদের চেহারাই বলে দিচ্ছে, তাদের পোশাক বলে দিচ্ছে, তাদের হাতের মোবাইল বলে দিচ্ছে, তাদের যানবাহন, তারা যে যাতায়াত করতেছে সেই বাহন বলে দিচ্ছে কারা রাজনৈতিক টুলস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরা নিজেরাই খুদ রাজনৈতিক টুলস হিসেবে ব্যবহৃত হয়ে বলতেছে যে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে ছাত্র রাজনীতি করা যাবে না, কারণ এরা টুলস হিসেবে ব্যবহৃত হয়। তো এই যে সাদিক কায়েম তো শিবিরের টুলস, এই নিজে উমামা তো ডক্টর ইউনুসের টুলস। এরা কারা? না, জনাব শেখ ফরিদ আপনাকে একটু সংযুক্ত করি। সেটা হলো এই উমামা ফাতেমা কিন্তু ছাত্র ফেডারেশন নামক একটা দলের সে নেত্রী ছিল এবং বর্তমানে নেত্রী নাই। এই দলটাই কিন্তু শিবিরের বি টিম হিসেবে পরিচিত হয়ে গেছে ইতিমধ্যে। অর্থাৎ এই উমামা ফাতেমা শিবিরের বি টিমের সদস্য এবং যার কারণে ছাত্র দলকে বাদ দিয়ে শিবিরকে প্রতিষ্ঠা করার এক অপচেষ্টা এই উমামা ফাতেমারা করছে। আমরা আরো একটা জিনিস আপনাকে দেখাই, তাহলে সুবিধা হবে। এই যে রাত্রেবেলা রোকেয়া হল থেকে এরা ছাত্র দলের কমিটির বিরুদ্ধে প্রতিবাদ করছে রোকেয়া হল থেকে বের হয়ে। আপনার কি মনে হচ্ছে না এদের দেখে সবাই শিবিরের টিম? কোনো সন্দেহ নাই, এই যে যে রোকেয়া হল থেকে যারা বের হয়ে আসছে এরা যে শিবির দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে, শিবির দ্বারা প্রভাবিত এবং প্রতারিত হয়ে তারা মাঠে নিয়েছে, কোনো সন্দেহ নাই। আপনি একটা জিনিস দেখেন, ওই যে কি তিতুমির কলেজে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রটা বলল, সাধারণ ছাত্রছাত্রী ব্যানারে ছিল, বলল আমরা রাজনীতি চাই না, এখন কি হয়েছে, সে তিতুমির কলেজের শিবিরের সভাপতি। এই যে যারা তথাকথিত সাধারণ ছাত্রছাত্রী, তথাকথিত ছাত্রনেত্রী, এরা হলো শিবিরেরই গুপ্ত টিম। এরা কি কাজ এদের? এদের কাজ হলো এরা 17 বছর ছাত্রলীগের ভিতরে গোপনে গোপনে কাজ করেছে। এখন তো ছাত্রলীগ নিষিদ্ধ, এখন বিএনপিকে হটিয়ে দিয়ে, ছাত্র দলকে হটিয়ে দিয়ে তারা এখানে ঠিক ঢাকা ওই যে বুয়েটের মতো এখানে নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখতে চায়। এগুলো হচ্ছে তাদের ড্রামা। আপনি দেখেন, এরা ছাত্র অধিকারের কথা বলে অথচ ছাত্র রাজনীতির অধিকারের কথা বলে না কেন? কারণটা কি? জামাত শিবির তো গুপ্ত হিসেবে তার রাজনীতি করতেই পারবে, ছাত্রলীগ ছাত্রদল পারে না। তার জন্যই তারা কি করেছে, এটা নিষিদ্ধ চাচ্ছে। কারণ তারা জানে যে যদি ছাত্রদল এবং ছাত্রলীগ অ্যাক্টিভ থাকে তাহলে এই গুপ্ত শিবির বলেন আর সুপ্ত শিবির আর প্রকাশ্য শিবির, এরা কাজ করতে পারবে না। তার জন্য তারা দেখেন ভিসি তাদের, সরকার তাদের, তারপরেও তারা ভয় পাচ্ছে যে ছাত্রদলকে সরাইতে হবে। ছাত্রদলের 535 নাকি, মানে 500+ ছাত্র দল নেতার পদত্যাগ চেয়েছে, তারা বহিষ্কার করতে চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অর্থাৎ তারা পুরো মাঠটাই খালি চায়।
মসজিদ তাদের, নামাজের কথা বলে এরা যাবে। কি করবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে? এরা বলবে আসেন ভাই আসরের নামাজ পড়তে যাই, আসেন ভাই জহরের নামাজ পড়তে যাই। এগুলো বলে তারা তো রাজনীতি করতে পারবে। তারা তো জানে তাদের কৌশলটা কি। তারা সারা বাংলাদেশে এইভাবে গুপ্তভাবেই থাকে। তাদের নাকি এত জনপ্রিয়তা, তাদের নাকি এত গ্রহণযোগ্যতা, তারা গুপ্ত থাকে কেন? এত ভয় পায় কেন? আসলে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই। এই উমামারা ছাত্র ফেডারেশন থেকে আসুক, আর যে কোনো ব্যানারে আসুক, আর যে কোনো ছাত্র ছায়ে আসুক, যে কোনো রঙে বেরঙে তারা আসুক, তাদের চরিত্র ধরা পড়ে গিয়েছে। এরা হচ্ছে, আপনি দেখেন, ভিসি কখনোই ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারেন না। আইনত তিনি পারেন না। তিনি কোন আইনে, প্রক্টর কোন আইনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলো ক্যাম্পাসে? শিবিরকে সুবিধা দেওয়ার জন্যে, জামাতকে সুবিধা দেওয়ার জন্যে, চরমনায়ের যে ছাত্র সংগঠন আছে তাদের সুবিধা দেওয়ার জন্যে। পাবলিক তো এগুলো বুঝে, কিন্তু তাদের এগুলো সব বুমেরাং হয়ে যাবে। আর আপনি দেখলেন কি বিশ্রী ভাষায়, কি বিশ্রী ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্লোগান দিচ্ছে। না, এটা জনাব ভাবা শেখ যায়? ফরিদ, এরা সাধারণ ছাত্র নয়, এরা সাধারণ ছাত্রছাত্রীর লেবাজে শিবিরের গুপ্ত জি, সংগঠন বের হয়ে এসেছে। আরও একটা মজার বিষয় হলো আলিয়া মাদ্রাসায় সাধারণত শিবিরের প্রচুর প্রভাব, এবং এই সুযোগ সুবিধা নিয়ে তারা সরকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এখন প্রচুর পরিমাণ শিবিরের বুয়েটে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার করেছে। এবং মজার ব্যাপার হলো তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে ছাত্রদলকে হটিয়ে। এবং আমি মনে করি ছাত্রদলের জন্য এটা অত্যন্ত লজ্জাকর বিষয় যে তারা প্রতিরোধ ছাড়াই একদম সম্পূর্ণরূপে তারা পরাস্ত হয়েছে। আপনি কি মনে করেন বিষয়টা? কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল, এখনো জামাত শিবির এই সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হানা দিয়ে তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করা যাচ্ছে, এবং সাথে যুক্ত হয়েছে জামাতের আমির বিশ্ববিদ্যালয়, আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নয়, সে হচ্ছে জামাতের বিশ্ববিদ্যালয় শাখার আমির। সে এখন এই যে শিবিরের পক্ষ নিয়ে কি বলছে একটু শুনি। মতো একটি বড় আয়োজনে নেমেছে এবং এটি আমি খুব আশ্বস্ত হলাম যে তোমরা আজকে অনেকক্ষণ ধরে তোমরা কষ্ট করছো, কেউ তো না খেয়ে আছো, এর মধ্যেও ডাকসুর ব্যাপারে তোমাদের একটা অত্যন্ত পজিটিভ একটি ইতিবাচক মনোভাব প্রকাশ পাচ্ছে। চিন্তা করছেন, ইতিবাচক মনোভাব প্রকাশ করছে যখন ছাত্রদল তার রাজনীতি করতে যাচ্ছে, ভিসি বলছে শিবিরদেরকে উৎসাহিত করছে তোমরা ইতিবাচক মনোভাব প্রকাশ, অর্থাৎ ইন্ধন দিচ্ছে। আপনি কতটা নির্লজ্জ দেখেছেন জনাব শেখ ফরিদ, জি আপনি কি জি বলবেন জি এই জি বিষয়ে? ধন্যবাদ আপনার। শুনেন, সে হলো ব্যক্তি জীবনে সে ছাত্র শিবিরের ক্যাডার, রক্কারা পার্টির ক্যাডার। তো এই লোকটা তো এখন আসলে এই মিছিল মিটিং যে হচ্ছে এখন, এরকম হল থেকে বেরোলো, ছাত্র শিবির মিটিং করতেছে সাধারণ ছাত্রের নামে, এগুলো তো এই আপনি নাম দিয়েছেন সুন্দর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমির, এই লোকই তো এগুলো করাচ্ছে। এই এই নিয়াজি, এই ছাত্র শিবিরের ক্যাডার, বর্তমান যে ভিসি নিয়াজি, এরে ঘেটি ধরে বা লাথিতে বের করে দিলেই এই রাজনীতি, ছাত্র রাজনীতির নামের বদমাইশ এগুলো বন্ধ হয়ে যাবে। এ হলো আসল ক্রিমিনাল। এত এত জামাতের আমিরের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। তারা বলে দিয়েছে যে তোমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করো, যাতে তার ছাত্র শিবির ঠিক মতো কাজটা করতে পারে। কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের কিছুক্ষণের জন্য বোকা বানালেও আমার বিশ্বাস আসলে ছাত্র দলেরও বোকা হয়ে গেছে। তারা এখন বুঝতে পারতেছে, তারা ভেবেছিল। ছাত্রদল কি বোকা হয়ে গেছে নাকি শক্তি হারিয়ে জামাতের কাছে আত্মসমর্পণ করেছে? আপনি কি বলবেন এই বিষয়টা? দুটোই বলতে পারেন, তবে আমি মনে করি এদের বোকা যেমন 5 তারিখে বানিয়েছিল, এখনো তাদের বোকা শক্তিতে ছাত্রদল কম না। কিন্তু আসলে আমি মনে করি এরা প্রথমত বোকা হয়েছে, তারপরে শক্তিতে পরাস্ত। এরা কেন যে, আমি অবাক হয়ে গেলাম, শিবির, স্বাধীনতা বিরোধী শিবির, এই রাজাকারের আন্ডা বাচ্চারা, যারা ইসলামী ছাত্র সংঘ নামে 1971 সালে এই দেশের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে ছিল, তারা নাম পাল্টে এখন হয়েছে ছাত্র শিবির। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মিছিল করে প্রকাশ্য। এটা তো ছাত্রদের জন্য লজ্জা, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জা, এটা তো বাংলাদেশের জন্য লজ্জা যে একটা স্বাধীনতা বিরোধী সংগঠন এইভাবে সব সংগঠনকে সরিয়ে দিয়ে তারা পুরো ঢাকা ইউনিভার্সিটি দখল করে নিল। ঢাকা ইউনিভার্সিটিতে যেদিন নিয়াজি ভিসি হয়েছে এই শিবিরের ক্যাডার, সেই দিনই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান সম্মান নষ্ট হয়ে গেছে, সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নষ্ট হয়ে গেছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হলো সংগ্রাম আন্দোলনের ইতিহাস। সেইখানে এই সমস্ত প্রতিক্রিয়াশীল এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, ভাষা আন্দোলনের বিরোধী শক্তি এখানে যুক্ত হয়েছে। এটা তো ছাত্র রাজনীতির জন্য লজ্জার, ভীষণ লজ্জার। এই মুহূর্তে ছাত্র দলের উচিত এদেরকে এই ছাত্র শিবিরদের বের করে দেওয়া। কারণ বাংলাদেশে যখন 90 সালে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে, তখন তারা একটা চুক্তি করেছিল যে এখানে কোনো মৌলবাদী এবং স্বাধীনতা বিরোধী সংগঠনের ছাত্ররা রাজনীতি করতে পারবে না। সেটা এখনো বলবৎ আছে।
তারা সেই বলে এদের বের করে দিতে পারে। আর এই ভিসির বিরুদ্ধে আন্দোলন করা উচিত। এই ভিসিকে বের করে দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এরা চাচ্ছে, একদিকে দেখেন এরা নির্বাচনকেও ভয় পায়, নির্বাচনের কথা শুনলে এদের জলাতঙ্ক রোগ হয়। এই শিবিরেরাও দেখেন ছাত্র রাজনীতির কথা শুনলে এদের জলাতঙ্ক রোগ হয়, অথচ এরা দাবি করে এদের নাকি গ্রহণযোগ্যতা সারা দেশে বেশি। কারণ এরা হচ্ছে খালি ফিল্ডে, খালি মাঠে গোল দিতে চায়, কিন্তু খালি মাঠে গোল এরা দিতে পারবে না। যে কোনো সময় দেশের প্রগতিশীল এবং মুক্তিযুদ্ধের পক্ষে ছাত্র সংগঠনের নেতা এবং কর্মীরা এটা প্রতিরোধ করবে এদের। এই নিয়াজিকে খুব বেশি দিন নাই, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হবে এবং শিবিরেরা আবার সেই হয় ছাত্রলীগের লুঙ্গির মধ্যে আর না হয় ছাত্র দলের লুঙ্গির মধ্যে আবার তাদের পালাতে হবে। কারণ বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের ছাত্র এদের এই স্বাধীনতা বিরোধী সংগঠনকে মেনে নেবে না। ধন্যবাদ জনাব শেখ ফরিদ, ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে থাকার জন্য। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, লাইক করুন, শেয়ার করুন।